আল্লাহ পাক ডাক দিয়ে বলে রম্মের উম্মতের দল, আমি আল্লাহ এত যত্ন করে তোর মার পেটের মধ্যে তোরে রাখলাম, শুধু তাই নয় তোর মায়ের নারীর সঙ্গে তোর নারী আমি আল্লাহ জোড়া লাগাই দিলাম, তোর মা যা খাইছে আমি আল্লাহ তোরে খাওয়াইলাম, আমি আল্লাহ তোরে তিলে তিলে করে আমি আল্লাহ তোরে এই দুনিয়ার মুখ দেখালাম। কেন? তোর দুনিয়ার মুখ দেখানোর পরে ওই বাড়িতে তোমরা আজান দেবে, আর তারপরে ওই সন্তানের কানের ভিতরে তোমরা ইকামতের শব্দ দেবে। বর্তমান আজান হয়, খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিয়েছে মুসলমানের বাড়িতে সন্তান হলে আজান হয়। এখন যদি হাসপাতালের মধ্যে নেওয়া যায়, ওখানে কোনো মোল্লা মুন্সি থাকে না, কথা কয় না, আস্তে করে হাসপাতালের মধ্যে নেয়। হাসপাতালের মধ্যে যখন সন্তান হয়ে যায়, ওখানে কেউ আজান দেয় না, ইকামত দেয় না, যার কারণে ওই সন্তানের কানের ভিতরে আজান ইকামত না দেওয়ার কারণে ওই সন্তান বড় হয়ে ইসলামের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? আর যদি ওর কানের ভিতরে যদি আজান দেওয়া হতো, ইকামত দেওয়া হতো, তাহলে ওই সন্তান ইসলামের প্রতি দুর্বল হয়ে যেত। কথা কয় না? তাইলে আপনারা আরেকটা আমল শিখবেন, কোন মুফতি কোন ফতোয়া দেল কি দেল না এটা আমার দেখার বিষয় না। আমি বলে যাচ্ছি, বাকি জীবন যে কদিন বাঁচবেন, যে বাড়িতে সন্তান হবে ওই বাড়িতে আজানের শব্দ উচ্চ আওয়াজ করে দেবেন, এরপরে তার ওই শিশু মেয়ে হোক ছেলে হোক তার কানের ভিতরে ইকামতের শব্দ পাঠায়া দেবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ ওই ছেলেটা তখন বলবে, যখন বলা হয় আল্লাহু আকবার, পৃথিবীর ভিতরে সব চাইতে একটা নাম হলো আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। যখন ঢাকা শহরে আজান হয় তার 5 মিনিট পরে ভোলায় আজান হয়, যখন ঢাকা শহরে আজান হয় 10 মিনিট পরে রংপুরে আজান হয়, যখন ঢাকা শহরে আজান হয় ইন্ডিয়ার ভিতরে আধা ঘন্টা পরে আজান হয়, যখন ঢাকা শহরে আজান হয় আর 1 ঘন্টা পরে পাকিস্তানে আজান হয়, যখন ঢাকা শহরে আজান হয় 3 ঘন্টা পরে সৌদি আরবে আজান হয়। তাহলে বোঝা গেল কারণ পৃথিবীর ভিতরে আমার আল্লাহর নাম ঘুরে বেড়ায়। কথা বুঝাইতে পারলাম? তাহলে কষ্ট হবে না তো? কোনো কষ্ট নাই তো? যাবেন না তো? আচ্ছা, এইবার তাহলে আল্লাহর যে আল্লাহু আকবার এই ধ্বনি দুনিয়ায় চলতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবীর উম্মতের দল, একবার খেয়াল করেন আমার ভাই, আল্লাহ পাক বলে আর রহমান, বেশি ভূমিকায় যাওয়ার সময় আমার নাই। আল্লাহ পাক বলে আর রহমান, আমি দয়ালু দয়াবান। কেমন দয়ালু দয়াবান রে বান্দা, একবার তাকা। পৃথিবীর ভিতরে যখন সাগরের পথে মানুষ যায়, আমি যখন ভোলার থেকে স্পিরিটের মধ্যে উঠলাম, ওই বরিশাল থেকে যখন উঠলাম, যখন আমি আস্তে করে ভোলার দিকে আসব, বড় বড় নদী দেখা যায়, মনে মনে ভয় লাগে, মনে মনে ভয় লাগে। তারপরেও আমি মনে মনে বলি আল্লাহ তুমি আর রহমান, তুমি দয়ালু দয়াবান। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, সূরা রহমানের ভিতরে আমি আল্লাহ দয়ালু দয়াবান, কিন্তু আমি আল্লাহ যখন সূরা ফাতিহা যখন আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে বান্দা বলে আর রহমানির রহিম,
বান্দারে আমি কেমন দয়ালু দয়াবান, হামাদানি আব্দি, বান্দা কেন আমার এটা করে বান্দা। ও প্রভু, আমার নদীতে মাছ নাই, আমার ফসল ভালো হয় না, আমার মেয়ে বিয়ে হয় না, আমার ছেলে আলেম হয় না। আল্লাহ যখন ডাক দিয়ে বলে বান্দা, যখন বলেছো আর রহমানির রহিম, বান্দার আমি আল্লাহ এই দুনিয়া এবং আখিরাত উভয়ের প্রতি তোর উপর আমি আল্লাহ রহমত নাজিল করে দিলাম। তুমি দয়াবান, তুমি মেহেরবান, তুমি দয়াবান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, তুমি দয়াবান, তুমি মেহেরবান। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন, বান্দারা আমি আল্লাহ তোমাদের উপরে সবচাইতে বড় দয়া আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম। হে বান্দা, কোরআনের দিকে তাকাও। ওয়াল পৃথিবীর ভিতরে মানুষের কোনো সংবিধান নাই। তাওরাতের হেফাজত আল্লাহ করবেন না, ইনজিলের হেফাজত আল্লাহ করবেন না, জবুরের হেফাজত আল্লাহ করবেন না। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার মানুষ আমি কোরআন বানালাম, আমি আল্লাহ কোরআন পাঠালাম, সাথে সাথে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, এই দুনিয়ার মানুষ যদি কোরআন মুছে দিতে চায় কখনো সম্ভব হবে না, কারণ এই পৃথিবীর ভিতরে তাওরাতের হাফেজ নাই, জবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই। কিন্তু আমার সোনার বাংলাদেশের মধ্যে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরের ছেলে কোরআনের হাফেজ হয়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে ক্রিকেট খেলে নোবেল আনুক আর না আনুক, এই বাংলাদেশের কত হাফেজ কোরআন তারা বিদেশে 1 নাম্বার হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোমাদের উপরে কোরআন নাজিল করলাম। এই কোরআন শুধু মসজিদের মধ্যে থাকার জন্য আমি আল্লাহ নাজিল করি নাই, এই কোরআন শুধু পড়ার জন্য আমি আল্লাহ নাজিল করি নাই, আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য, একটা ইসলামের বিধান কায়েম করার জন্য। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের রাষ্ট্র আমরা চাই কি চাই না? আরো চিল্লা বলেন, চাই কি চাই না? ইসলামী রাষ্ট্র এদেশের মধ্যে যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ওরা এই দেশ থেকে পালায়া গেছে। কথা বল। কারণ যারা এতদিন বড় বড় কথা বলতো, আমি পালাই না, আমি পালাই না, তা তুমি পালাইলা কে? তোমার পালানোর পিছনে একটা অপরাধ, তুমি আলেমদের উপরে নির্যাতন করেছো, দাড়িয়ালার উপরে নির্যাতন করেছো, হামলা দিয়েছো, মামলা দিয়েছো, বড় বড় মুরব্বীদেরকে ফাঁসি দিয়েছো। ওই ফাঁসির মঞ্চের দোয়া আর তার চোখের পানি কবুল হয়ে গেছে, যার কারণে তোমাকে রাতের অন্ধকারে নয়, দিনের বেলায় তোমার ফলায়া আল্লাহ দুনিয়ার মানুষের কাছে তোর বিয়ে যদি করে দিছে। কথা বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভুলে যেও না যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো
আমিও ছিলাম তখনো বন্ধু, ভুলে যেও না কখনো। লা ইলাহা, জোরে লা ইলাহা, أنت رازقنا أنت خالقنا أنت رازقنا أنت الذي لا إله جره لا إله إلا الله لا إله لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক কত ভাষাগত ত্রুটি থাকতেই পারে, কিন্তু আমি তো রাজধানীর খতিব, আমার ভাষায় কোনো ত্রুটি নেই। আলহামদুলিল্লাহ, গাইমারা বাইতুস সালাম জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ এই সমাপনী দিনের সম্মানিত সভাপতি, উত্তর এলাকার কৃতি সন্তান, অসংখ্য আলেমের পিছনে তার অবদান, অসংখ্য হাফেজ বানানোর কারিগর জনাব সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা হেলাল আহমেদ আলমগীর সাহেব দা বারকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হাফেজ মাওলানা জিকরুল্লাহ আনোয়ার সাদি সহ এখানে শরীয়তপুরের এই এলাকার অনেক কৃত সন্তান, তারা চাকরি করেন, সকলের নাম আমি জানি না। সম্মানিত ওলামা হযরত, সামনে বসা অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন। আমরা দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আমরা কিসের জাতি? মুসলমানের জাতি। আপনি বলেন, আপনি যদি মুসলমান না হতেন তাহলে টুপি পাইতেন? কথা বলেন। দাড়ি, মসজিদ, মাদ্রাসা, এর পিছনে কাজ কি? মুসলমান। এর পিছনে কি? মুসলমান হয়ে গেছে, যার কারণে মসজিদ পালা, মন্দির পাই নাই।
দাঁড়িয়ে রেখেছি রাসূলের সুন্নাত। মান কতালা লাহিয়াতি কান্নামা উনুকি, রাসূল বলেন যে ইচ্ছাকৃতভাবে দাড়িতে খুঁত দেয় সেজন্য আমার হৃদয় আঘাত করলো। তো আমরা রাসূলের সুন্নাত আমল করি, দাড়ি রাখি, টুপি পরি, জুব্বা গায়ে দেই, এক একজন এক এক ভাবে আমল করি, ঠিক কিনা ভাই? আমলে আউলিয়া, বে আমলে দেউলিয়া। আমল যত হবে আপনার ভাগ্যের চাকা তত ঘুরতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন না তুমি কি মুফাসসির কোরআন, তুমি কি মুহাদ্দিস, তুমি কি মুফতি, তুমি কি উত্তর এলাকার সুনামধন্য শিক্ষিত, এটা আল্লাহ জিজ্ঞেস করবেন না। আল্লাহ সাহেব একটা আমল, নাম কি? আমল। এর নবীর উম্মতের দল, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায়, কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায়, কিন্তু নবীর উম্মত লালমোহনের মুসলমান ইমানদার কই গেলে আল্লাহরে পাওয়া যায়? প্যান্ডেলের মধ্যে আল্লাহরে পাওয়া যায় না, গানের মধ্যে আল্লাহরে পাওয়া যায় না, মারফতের গানের মধ্যে আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেন যদি আল্লাহরে পাইতে চাও ওই গাইমারা বাইতুস সালাম মসজিদের তাফসীরের মধ্যে যদি বসতে পারো, মুনাজাত করে যাইতে পারো, তাহলে আল্লাহর পরিচয় নিয়ে বাড়িতে যাইতে পারবা। তাহলে এই যে আল্লাহর পরিচয় করার জন্য এই এলাকার মানুষ এত ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ পাক কাল কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। আমার ভাইরা, আমি বেশি একটা ভূমিকায় যাব না, যেহেতু ঠান্ডার রাত, অল্প স্বল্পর মধ্যে সারা চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ। একটু জোরে ইনশাআল্লাহ। মুনাজাতের আগে কে কে যাবেন হাত তোলেন। কয়েকজন এসকে উঠে গেছে নাকি? আচ্ছা, আপনারা যে হাসতেছেন এটা কোরআন শরীফে নাই? কথা কয় না। আপনারা যে হাসতেছেন এটা কোরআন শরীফে নাই? আজকে বলবো আমি মন খুলে ইনশাআল্লাহ। আল্লাহ দেখেন, এখান থেকে কয়েক বছর আগে তখন আমি তোলঘাট কেন্দ্রীয় মসজিদের খতিব। এই তোলঘাটটা হচ্ছে সদরঘাটের এপার। তো আমার ওই সময় আমার সিলেট রশিদপুর আমার মাহফিল। তখন ওই সময় তোমার বয়স আরো বেশি ছিল, কি বলেন? কি সেদিন বাসে যাচ্ছি ঢাকায়, একজন আমারে বলতেছে যে এক মেয়ে আমারে কয় আঙ্কেল। আমি বললাম মাশাআল্লাহ, ভালো, এখন দাড়িও পাকে নাই, চুলও পাকে নাই, আঙ্কেল হয়ে গেছে। তো সিলেটে রওনা হয়ে গেলাম। যাওয়ার পরে সিলেটের একটা আঞ্চলিক ভাষা আছে, যারা চট্টগ্রামে যান দেখবেন চট্টগ্রামের মানুষ এমন কঠিন কথা বলে মনে হয় যেন ওরা জিহাদ করতেছে। এরপরে বরিশালে তো মুই আছেই, কি বলেন? ভোলায় তো খাইছেন যে, হইছেন যে, নিছেন যে, তো আছেই। সাতক্ষীরা আঙ্গা তুঙ্গা বাড়ি খাওয়া নাই, নেবা নাই, শোভা নাই। রংপুরে আরেক রকম, কুড়িগ্রামে আরেক রকম। এবার সিলেটে গেলাম, যাওয়ার পর এক মুরব্বী আমারে ভাত খাইতে কয়, আজাদি সাহেব ভাত খাবেন না? তাই বললাম ভাত না খেলে আইসি নাকি? কি তারি কি খাইতারা? বিজা গু খাইতা না শুকনা গু খাইতা? কি তারি কি খাইতারা? আমি বললাম আমি গু খাইতা। বললাম মিয়া মুরব্বী মানুষ, ফাউল কথা কন কে? কথাবার্তা সাবধানে কন। কয় খাইলে খাও, না খাইলে যাও গা। ড্রাইভারে বলি অবস্থা তো ভালো না। ড্রাইভার ঢাকার থেকে প্রাইভেট নিয়ে আসছে সিলেটে। হুজুর 3000 টাকা তেল গ্যাস শেষ। হুজুর যে গু দেয় সেই গু খাইল। তুইও আমারে খাইতে কোস।
তা তুই আগে খা, দেখি এরা কি দেয়। যখন সাদা ভাত দিছে এর সাথে বাজি, আবার একটা ছেলে বলতে শুকনা গু আর একটু দিমু, এই তো শুকনা গু, ঠিক আছে ভালো। কিছুক্ষণ পরে কথা ভিজা গু হাড্ডি খাইতা না গোস্ত খাইতা, কি তারি কি কই খাইতারা। আমি বললাম আবার কি আল্লাহ জানে, ঠিক আছে হাড্ডি দে। ছেলেটা গরুর গোস্ত দিচ্ছে আর বলতেছে ভিজা গু। আমি বললো আল্লাহ কোন জায়গায় তুমি আমার নিয়ে আসলো, আমি জীবনে আসলে চাইতাম না। এরা যা খাওয়াই যায় না। কি বলেন, এই দুনিয়ার সব মানুষ কি একরকম ভাষায় কথা বলে? কথা বলেন। আরাফার ময়দানে এই দেখেন, এই সোমালিয়ার মানুষ এত খারাপ, কষ্ট হবে না তো আপনাদের? কষ্ট হবে না তো? আরে সুর লাগবে, ইন্টারন্যাশনাল সুর আছে, তাফসির তো মারাত্মক তাফসির হবে সূরা রহমানের। একটু ওয়েট করেন, একটু সাজাই গোজাই, বোঝেন না? সংসারের আগে একটু সংসার সাজাইতে হয়। কি বলেন? এখন তো অনেকে মনে ভাবতেছে হুজুর কোনো সুর টুর নাই। সব আছে, সুর আছে, সব আছে, আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এই সোমালিয়ারা এত খারাপ। আমি ফজরের নামাজ পড়ে যেদিন হজ হয়, 2011 সালে যখন হজ করতে গেলাম, তখন আমি 11 জন মুসল্লির বললাম তোদের আমরা গাড়িতে উঠবো না। আশারা, ওরা আশারা মানে 10, আশা করে কত? 10 টাকা নেয় মিনার থেকে আরাফা পর্যন্ত, 10 টাকা ভাড়া। তো বললাম আমরা একটু হেঁটে যাই। তো হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে আসলাম। আইসা সেই মসজিদের নামিরা খেজুর পাতার মসজিদ, নয়ন ভরে দেখলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। এবার আস্তে করে আমি ওখানে বসলাম, বসে একটা 10 টাকাতে পাটি কিনে বসলাম। এবার সোমালিয়া একটা ওয়াল ফ্যামিলি কালা, কুশ্রী কালা, এরা মনে হয় 1 মাসও গোসল করে না। আইসে পাশে বসতে কয়, আমারে ইশারা করতেছে একটু সর। সোমালিয়া কত ভয়ঙ্কর জানেন এরা। তা আমি মনে করলাম মাশাআল্লাহ ভালো, তো একটু সরে যাই। এবার বসতে দিতে 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 লাস্টে আমারই বসার জায়গা নেই। ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে বিভিন্ন ভাষায় মানুষ কথা বলতেছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা যে বলতেছেন আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার ভাষা আরবি, আল্লাহর ভাষা কি? নবীর ভাষা কবরের ভাষা, জান্নাতের ভাষা মাশাআল্লাহ। আর ওয়াজ লাগে? এখন তো কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবো, কিরে মনো তোমার রবকে যে? আপনি কবেন ভোলা। আপনি কি বলবেন? আরে বাবা আপনি তো বাংলায় কথা বলেন, ওখানে তো আরবিতে প্রশ্ন হবে, সব তো আরবি থাকবে, কোনো বাংলা টাংলা নাই, সব আরবি, সবাই আরবিতে ওপেন কথা বলবে। সৌদি, মিশর, কাতার, ইরান, ফিলিস্তিন, সিরিয়া, ওমান, বাহরাইন, এই সমস্ত এলাকায় আরাবিয়ান স্টাইল কথা বলে। শুধু পাকিস্তান হচ্ছে ফার্সি, উর্দু মিশ্রিত, আর ইন্ডিয়া তো আছে হিন্দি। এখন আপনার কাছে জিজ্ঞাসা করবে, এই জন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ও নবী, আপনার আরবের ভাষা আমি আল্লাহ যত্ন করে আরবি ভাষা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, আমি আরবের ভাষা আপনাকে বানাই দিলাম, আপনি আরবি কথা বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আরবি না বাংলা? কথা কোন? আরবি।
গত বছর জানুয়ারিতে আমি যশোরের থেকে আসতেছি, মাহফিল করে বেড়াইবেটির সামনে বসা, তো একজন লোক মসজিদের ইমাম সাহেব উনি মানে কালেকশন করতেছে, খেয়াল করবেন, দানকারীরই মাতা পিতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল যশোরে। কথা কয় না, কোন জায়গায়? আরো জোরে কন, আরো জোরে কন। আমার কিছু পরিচয় আছে, আমি কিন্তু খুলনা বিভাগের ওলামা পরিষদের সভাপতি, আমি একটা বিভাগের, ঢাকা তো আছেই, এটা বিভাগীয় সভাপতির দায়িত্ব। ওলামা অর্থাৎ আমার আন্ডারে যে কত হাজার আলেম আছে আপনার জানা নেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর যে হকের পথে আল্লাহ যেন আমাদের জীবনটা কবুল করেন, বলেন আমিন। তো আমি বললাম, ভাই লোক তো পাঠায় জান্নাতে, আপনি যশোরে দিচ্ছেন, এর কারণ কি? বলতেছে, হুজুর এই এলাকার মানুষ খুব কিপটা, এরা টাকা দেয় 5 টাকা 10 টাকা। হুজুর এই টাকা কি জান্নাত দেওয়া যায়? এই টাকা তো শুধুমাত্র যশোরেই দেওয়া যায়। আমি বললাম, মাশাআল্লাহ, তাও ভালো। কারণ মসজিদ মাদ্রাসাগুলা আল্লাহর তরফ থেকে হয়, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কেউ যদি বলে আমার মসজিদ হবে, এখানে রিক্সাওয়ালার টাকা, ভ্যানওয়ালার টাকা, শ্রমিকের টাকা, কৃষকের টাকা, সবার টাকা এখানে আসবে। কারণ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাসূলের হাদিসের মধ্যে বলেন, যারা দুনিয়ার ভিতরে একটা ঘর বানাবে, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর তো চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই সূরা আর রহমান, সূরাটার নাম কি? আর রহমান। এই সূরাটা ইখতিলাফ আছে, এই সূরাটা নিয়ে টানাটানি আছে। কি আছে? টানাটানি। কেউ বলতেছেন মদিনায় নাজিল হয়েছে, কেউ বলতেছেন মক্কায় নাজিল হয়েছে, ইখতিলাফ আছে। অধিকাংশ মুফাসসিরিন কেরাম তারা বলেছেন যে সূরাটা মদিনায় নাজিল হয়েছে, যেহেতু আল্লাহ পাক নবীর উপরে রহমত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর উপরে কি দিয়েছেন? রহমত দিয়েছেন। কেমন রহমত? যে রহমত আমার নবী পাওয়ার পরে আমার নবী 13 বছরের কষ্টের জীবন আমার নবী ভুলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 13 বছর কঠিন সময় নবীর পার করেছেন। এই ভোলার মুসলমান ইমানদার আজকে শুনে রাখেন, আল্লাহ রসুল যেদিন প্রথম ইসলামী আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিলেন, ওই দিন ইসলামী আন্দোলনের স্লোগানের জন্য সৈনিক ছিল মাত্র 11 জন। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? সেই 11 জন সাহাবী নিয়ে এখন আল্লাহ রসুল ওয়াল পৃথিবী দখল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর জানাচ্ছি যে আল্লাহ পাক আজকে আমাদের এত সুন্দর কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করলেন। এই দিল থেকে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আর তো জোরে বলে আলহামদুলিল্লাহ। বা এই সূরাটা আল্লাহ পাক বলেছেন আর রহমান। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমার উপরে এমন দয়া আমি আল্লাহ তোমার উপরে দিলাম। কেমন দয়া? ওরে নবীর উম্মতের দল, যখন তুমি মায়ের পেটের মধ্যে ছিলা, কোনো ডাক্তার ছিল না, ছিল কোন কবিরাজ ছিল না, কোন এয়ার কন্ডিশন ছিল না, এখানে কোনো খাদ্য মন্ত্রী ছিল না। তাইলে জোরে বলেন কে ছিল? আর একটু জোরে বলেন কে ছিল? আল্লাহ। মা পেটের মধ্যে 10 মাস 10 দিন আপনাকে আমাকে রেখেছেন।
এইবার একটু দয়া করে বলেন, মার পেটের ভিতরে খাওয়ানোর ব্যবস্থা কে করে দিয়েছে?